ইউটিউব শুরু করার সময় কিন্তু সবাইকে কিন্তু একটা ক্যাটেগরি চুজ করতে হয় যে এই ক্যাটেগরিতে আমি নিয়ে কাজ করব, ক্যাটেগরি নিয়ে আমি লাইফ টাইম কাজ করব। অনেকে এমন আছে যে ক্যাটেগরি নিয়ে কাজ করতে, করতে কিন্তু একটা ক্যাটেগরি সিলেক্ট করে রাখে। সে ক্যাটেগরি নিয়ে কাজ করতে, করতে কিন্তু তার মনে হয় যে না আমি নেক্সট টাইম আমি এই ক্যাটেগরি নিয়ে কাজ করব না, আমি অন্য একটা ক্যাটেগরি নিয়ে কাজ করব। তখন কিন্তু একটাই কনফিউজ থাকে যে আমি এই চ্যানেলেই কিন্তু ক্যাটেগরি চেঞ্জ করে কাজ করতে পারবো না অন্য কোনো চ্যানেল আমাকে নতুন করে খুলতে হবে। তো ফুল ডিটেইলে কথা বলবো, পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। প্রথমে বলে রাখি ক্যাটেগরি কিন্তু ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে চ্যানেলের ক্যাটেগরি, একটা ভিডিওতে ক্যাটেগরি। তো চ্যানেলে যে ক্যাটেগরি তোমরা দিয়ে কাজ করবে সেটাই কিন্তু ভিডিও তোমাদের সিলেক্ট করে রাখতে হবে। তো অনেকে আছে যে নতুন যখন চ্যানেল খুলবে তখন কিন্তু একটা ক্যাটেগরি তারা চুজ করে নেয় যে আমি ট্রাভেল নিয়ে আমি ভিডিও বানাবো, তো ট্রাভেলের ক্যাটেগরি সে চুজ করে রাখে। তো ট্রাভেল নিয়ে সে কাজ করতে থাকে, অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে যায়। তখন তার মনে হয় কি যে আমি ট্রাভেল নিয়ে আমি কাজ করতে পারবো না, আমি অন্য একটা ক্যাটেগরি নিয়ে আমি কাজ করতে চাইবো। তখন সে ক্যাটেগরি কি করবে, ওই চ্যানেলের যদি ক্যাটেগরি চেঞ্জ করে কাজ করো তাহলে কি প্রবলেম আসবে? হয়তো তুমি ট্রাভেল নিয়ে কাজ করছো, সেখানে যদি তোমার মনে হয় যে আমি এখন কুকিং নিয়ে কাজ করব, তো কুকিং ভিডিও যদি তুমি আপলোড করো সেখানে কিন্তু ট্রাভেল যারা ভিডিও তোমার দেখতো তারা কিন্তু তোমার ভিডিও কিন্তু দেখবে না, সেখানে কিন্তু তোমার ভিউ কিন্তু ডাউন হয়ে যাবে। তুমি ক্যাটেগরি চেঞ্জ করে নিতে পারো, যে কুকিং এর যদি ভিডিও তুমি বানাও সেখানে তুমি ক্যাটেগরি চেঞ্জ করে নিলে সেখানে কিন্তু তোমার ভিউ কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে যাবে, কারণ যে তারা কিন্তু দেখবে না তোমার ভিডিও। সেখান থেকে তুমি ক্যাটেগরি চেঞ্জ করে তুমি কাজ করতে পারবে। তুমি কুকিং এর ভিডিও আস্তে, আস্তে আপলোড করতে থাকো, তোমার ক্যাটেগরি চেঞ্জ করো। YouTube অ্যালগরিদম বুঝতে কিন্তু একটুখানি টাইম লাগে যে তুমি ক্যাটেগরি চেঞ্জ করে ফেলেছো, কোন ক্যাটেগরি নিয়ে তুমি কাজ করছো। তাই YouTube অ্যালগরিদম যখন তুমি ফার্স্ট এই ভিডিওগুলো আপলোড করতে থাকবে, কুকিং এর যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করতে থাকলে ট্রাভেল নিয়ে যে অডিয়েন্স গুলো তোমার ছিল তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে, পুশ করতে থাকবে। আস্তে, আস্তে ইউটিউব অ্যালগরিদম তখন যখন বুঝতে পারবে যে তুমি ক্যাটেগরি চেঞ্জ করে ফেলেছো, তোমার টপিক চেঞ্জ হয়ে গেছে, তখন আস্তে, আস্তে তোমার ভিডিও কিন্তু তাদের কাছে পৌঁছানোর চেষ্টা, যে কুকিং অডিয়েন্স আছে তাদের কাছে কিছু পৌঁছাবে। হঠাৎ করে তুমি যদি ক্যাটেগরি এভাবে চেঞ্জ করো তাহলে কিন্তু হঠাৎ করে ভিডিও ডাউন হয়ে যায়। আর এই ভিডিও যখন তাদের কাছে পৌঁছাতে, পৌঁছাতে কিন্তু তোমার ভিডিও কিন্তু অনেকদিন টাইম লাগবে ভিউ বাড়তে, ভিউ আসতেও কিন্তু চ্যানেলে কিন্তু গ্রো করতে কিন্তু অনেকদিন টাইম লেগে যাবে। তুমি অনেকগুলো ভিডিও আস্তে, আস্তে কাজ করতে থাকবে, তখন আস্তে, আস্তে তোমার ভিডিওগুলো কিন্তু ওই অডিয়েন্সের কাছে পৌঁছাতে থাকবে। আর তুমি যদি একটা চ্যানেলে ক্যাটেগরি সিলেক্ট করে রাখো আর ভিডিও আপলোড করার সময় যদি অন্য ক্যাটেগরিতে তুমি যদি ভিডিও আপলোড করো, ক্যাটেগরি যদি চুজ করো অন্য কিছু, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমার ভিউ আসবে না। অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু পৌঁছাবে না। ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেখানে কনফিউজড হয়ে যাবে যে কোন অডিয়েন্সের কাছে আমি ভিডিওটা পাঠাবো, কারণ তোমার চ্যানেলে ক্যাটেগরি একটা সিলেক্ট করা রয়েছে, এবার ভিডিওর ক্যাটেগরি কিন্তু আরেক ধরনের সিলেক্ট করা রয়েছে। কোন ক্যাটেগরি অডিয়েন্সের কাছে পৌঁছাবে সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু কনফিউজড হয়ে যাবে। তখন তোমার ভিডিওতে কিন্তু কম ভিউ আসবে, কিছু, কিছু ভিডিওতে ভিউ আসবে, বাট কিছু, কিছু ভিডিওতে কিন্তু ভিউ আসা বন্ধ হয়ে যাবে। এরকম আস্তে, আস্তে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু কোনো ভিউ আসবে না, চ্যানেলটা কিন্তু ডাউন হতে থাকবে। যেই টপিক নিয়ে তুমি ভিডিও বানিয়ে থাকো সেই টপিকে কিন্তু তোমার সিলেক্ট করে রাখতে হবে সেই ক্যাটেগরি, সেই টপিক অনুযায়ী কিন্তু তোমার ক্যাটেগরি কিন্তু সিলেক্ট করা খুবই প্রয়োজন, যাতে অডিয়েন্সের কাছে ঠিকঠাক অডিয়েন্সের কাছে যেন তোমার ভিডিওটা যেন ইউটিউব অ্যালগরিদম পুশ করতে পারে। তো চ্যানেলের ক্যাটেগরি তুমি যেটা সিলেক্ট করে রাখছো, যে টপিক নিয়ে তুমি কাজ করছো, সেই ভিডিওর টপিক কিন্তু সেই ক্যাটাগরির অনুযায়ী কিন্তু রাখবে চ্যানেল। আর ভিডিওর ক্যাটাগরি যদি একই যেন থাকে সেরকম ভাবে কিন্তু কাজ করবে। অন্য ক্যাটাগরিতে কাজ করলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু অসুবিধা হতে পারে, সেই ভিডিওতে কিন্তু ভিউ নাও আসতে পারে। তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই ক্যাটাগরি নিয়েই তুমি সবসময় কাজ করে থাকবে। মাঝখানে কিন্তু দুই একটা ভিডিও তোমরা যদি এখন তোমার যদি এখন চ্যানেলটা যদি অনেক গ্রো হয়ে যায়, তোমাকে যদি এখন অনেকে চেনে, তুমি যদি মাঝখানে দুই একটা ভিডিও যদি অন্য কোনো কিছু যদি ভিডিও দিয়ে থাকো, বা তুমি কোথাও ঘুরতে গেছো বা তোমার কোনো জীবনের কোনো কিছু একটা যদি তুমি বলতে চাও, সেখানে কিন্তু দুই একটা ভিডিও তুমি আপলোড করতে পারো, সেখানে কিন্তু কোনো প্রবলেম আসবে না। সেখানে তুমি ক্যাটাগরি চেঞ্জ করে কিন্তু তুমি ভিডিও আপলোড করতে পারো। কিন্তু প্রত্যেকটা ভিডিও যেটা তোমার নিশ আছে, যেটা নিয়ে তুমি কাজ করো, সেই ভিডিওর নিশটা কিন্তু তোমাকে বজায় রাখতে হবে। সেই ক্যাটাগরিটা কিন্তু তোমায় সিলেক্ট করেই কিন্তু বেশিরভাগ কিন্তু কাজ করতে হবে। তো ভিডিও টপিক অনুযায়ী তুমি যদি ক্যাটাগরি ভালো করে সিলেক্ট করে রাখতে পারো, ঠিকঠাক করে সিলেক্ট করে রাখতে পারো, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ঠিকঠাক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে পুশ করবে, আর তোমার ভিডিওতে কিন্তু লাইফ টাইমের জন্য কিন্তু ভিউ আসবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো, আর দেখা হচ্ছে পরের ভিডিও।